আজ বৃহস্পতিবার সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে কি কি রান্না বান্না করলাম আর সাথে সংসারের কি কি কাজকর্ম করতে পারলাম আর কি কি কাজকর্ম বাদ পড়ে গেল, সেই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তবে ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 7:45 মতো বাজে, আর এই মাত্র আমি সংসারের আশিবাসি কাজকর্মগুলো করা শুরু করলাম। আর এই সকাল থেকে ঠিক আমাকে যতগুলো কাজ করতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার প্রতিদিনেরই কাজ। সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর মাম্মামকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে ওই 7:30 থেকে 8টার মধ্যে ওকে টিউশন পাঠিয়ে দেওয়া হয়। আর ঠিক তারপরেই আমি বাদ বাকি সংসারে আশিবাসি কাজকর্মগুলো কমপ্লিট করি। সংসারের কাজকর্ম সারতে সারতে না ওই সকাল 10টার মতো বেজে যায়, আর তারপরে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়তে হয় মাম্মামকে টিউশন থেকে আনতে। টিউশন থেকে মাম্মামকে বাড়িতে এনে তারপরেই যায় রান্নাবান্নার দিকে। আজ বৃহস্পতিবার আর আজ কিন্তু মাম্মামের টিউশন ছুটি নেই, কিন্তু তার সকাল থেকেই বায়না যে সে টিউশন যাবে না। তো সবসময় যেরকম বায়না করে সেটা কিন্তু একদমই নয়, হয়তো ওর মনটা ভালো নেই বা শরীরটা খারাপ, যার কারণে এরকম বায়না ধরেছে। সেই জন্য আমি ওকে বেশি জোরও করিনি। সবচেয়ে বেশি যে প্রশ্নটি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি মাম্মাম স্কুলে যাবে কবে, মাম্মামকে কবে আমি স্কুলে অ্যাডমিট করাবো। মাম্মার স্কুলিং নিয়ে আমার পরিকল্পনাটা ছিল একটু অন্যরকম। আমি চেয়েছিলাম সরাসরি স্কুলে ভর্তি করানোর আগে ওকে পড়াশোনার পরিবেশ ও রুটিনের সাথে কিছুটা অভ্যস্ত করে তুলতে, যাতে ওর স্কুল জীবনের যাত্রাটা ওর জন্য আনন্দের হয়, চাপের নয়। যাই হোক, ওদিকে মাম্মামের পাপার বাইকের হর্ন কানে যেতেই আর সেটা শুনে মাম্মামের কি উত্তেজনা, কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়ে গেল বাইরে। ওদিকে মাম্মামের পাপা বাড়িতে এসেছে, হাতে বাজারের ব্যাগ। তবে চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের বাজার। আজ দুপুরে রান্নাবান্নার জন্য মাম্মামের পাপা কি কি সবজি আর দরকারি জিনিসপত্র নিয়ে এলো, চলুন সেগুলোই দেখায়। সবজির মধ্যে ছিল একদম টাটকা কচুর লতি, সাথে কাঁচা পেঁপে ও গুঁড়ি কচু। আর মাছের মধ্যে আছে একদম ফ্রেশ রুই মাছ আর জ্যান্ত চিংড়ি। আজ দুপুরে রুই মাছটাকে বেশ কড়া করে ভেজে তেল ঝোল বানাবো বলেই ভাবছি। এই বৃষ্টির দিনে মাছের পাতলা ঝোল আর মচমচে ভাজা মাছের কম্বিনেশনটা কিন্তু দারুণ। তবে চিংড়ি মাছগুলো একদম টাটকা, মানে একেবারে জ্যান্ত, আর সব থেকে বেশি ভালো লেগেছে জ্যান্ত চিংড়ি মাছগুলো দেখে। তবে এবার সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিয়েই রান্না বসাবো। তবে এই সংসারের সমস্ত কাজের মধ্যে আমার এই মাছ পরিষ্কার করার কাজটা আমার একেবারেই পছন্দ নয়। তবে এই কাজটা আমার পছন্দ নয় বলে যে অন্য কেউ আমাকে এই কাজটা করে দেয় এমনটাও নয়। তবে সংসার মানেই তো দায়িত্ব, আর এই দায়িত্বের খাতিরে এই অপছন্দের কাজগুলো অনেক যত্ন নিয়েই করি। তবে মাছ পরিষ্কার করার পরে এখন এই কচুর লতি নিয়ে বসেছি। আর এই লতি বাছা যে কি ধৈর্যের কাজ তা একমাত্র যারা করেন তারাই ভালো জানেন। এই কচুর লতি পরিষ্কার করতে করতে রীতিমতো 1 ঘন্টা সময় পার হয়ে গেল। তবে শেষ পর্যন্ত সবটা গুছিয়ে নিতে পেরে বেশ ভালো লাগছে। তবে এই কচুর লতি বাছা যেমন কষ্টকর কাজ, ঠিক তেমনই খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। সবকিছুই তো সুন্দর মতো রেডি করে ফেললাম, এবার আসল কাজ রান্নার। তবে চলুন মাছ ভাজতে ভাজতে আমার ভিডিওতে করা কিছু মিষ্টি বোনেদের কমেন্ট পড়বো। দিদি, আমি তোমার ভিডিও দেখি আমার নামটা নিও, আমার নাম আয়েশা। তবে আয়েশা, তোমার এই মিষ্টি কমেন্টের জন্য একরাশ ভালোবাসা রইলো আর অনেক অনেক শুভকামনা রইলো। আপনি কি মাইক্রোফোন ইউজ করেন প্লিজ একটু বলবেন আপু, আমিও ভিডিও করি তাহলে একটু সাহায্য হবে। আর ঠিক এইরকমই একটা কোয়েশ্চেন আমাকে করেছে মৌসুমি। ভিডিওর ভয়েস ওভারের জন্য আমি যে মাইক্রোফোনটা ইউজ করি সেই মাইক্রোফোনের লিংক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারেন। তবে এই ভিডিওতে আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে উঠতে পারলাম না, তবে নেক্সট কোনো ভিডিওতে আবারও সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে কচুর লতিটাকে আর চিংড়ি মাছ দিয়েই রান্না করছি। তবে বড়দের মুখে শুনেছি যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করলে নাকি খুব ভালো লাগে খেতে। তবে কোনো এক সময় ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে আমার। মায়ের বাড়িতে থাকতে মা সবসময় ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেই খাওয়াতো। তবে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে খাইয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। কোনো এক সময় আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। যাই হোক, আজ দুপুরে আমাদের বাড়িতে রান্না বান্না করা হয়েছিল এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আর সাথে রুই মাছের তেল ঝোল।